ছাদ বাগানে বা ব্যালকনিতে অল্প মাটি সহযোগে যারা শাক চাষ করতে চান এই ভিডিওটি তাদের জন্য। ছাদ বাগানে বা ব্যালকনিতে খুব সহজেই অল্প মাটি সহযোগে শাক চাষ করতে পারে। তবে চলুন, ছাদ বাগানে খুব সহজেই অল্প মাটি যোগ করেই আমরা কিন্তু ছাদে বা ব্যালকনিতে শাক চাষ করতে পারি। তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ। যারা নতুন ছাদ বাগানি অথবা যারা কোনো বাগানই নেই বা কোনো রকম মাটি নেই তাদেরও এই ভিডিওটি দেখার অনুরোধ রইল। মাটি তৈরিতে নিমখোলের পরিবর্তে নিম পাতা ভালোভাবে শুকিয়ে নিয়ে এইভাবে গুঁড়ো করেও ব্যবহার করা যায়। আপনাদের দেখাই, নিমখোলের পরিবর্তে আমি নিম পাতা ব্যবহার করে থাকি। আর এই নিম পাতাগুলো সংগ্রহ করে শুকিয়ে নিই, শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি এটা মাটির সঙ্গে মিশিয়ে নিই, যাতে করে মাটিতে কোনো রকম পোকামাকড় আসবে না বা কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হবে না। আমি এই শাক লাগাবার জন্য এখানে মোটামুটি 50% বা 60% গার্ডেন সয়েল নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে যোগ করছি কম্পোস্ট সার। সে যে কোনো কম্পোস্ট হতে পারে, লিভ কম্পোস্ট হতে পারে, কাউডাক কম্পোস্ট হতে পারে বা কিচেন কম্পোস্ট হতে পারে। তো আমি এখানে কাউডাক কম্পোস্ট নিয়ে নিচ্ছি। আমি এখানে 60% মতো গার্ডেন সয়েল নিয়েছি আর 30% কাউডাক কম্পোস্ট নিয়েছি। আর সেই সঙ্গে নিম পাতা যে দেখালাম আপনাদের, সেই নিম পাতা গুঁড়ো নিয়ে নিয়েছি। কথা বলি, যারা নতুন বাগানি বা ছাদ বাগানি আছেন, যাদের কাছে কোনো রকম কম্পোস্ট সার এই মুহূর্তে রেডি নেই, তারাও কিন্তু খুব সহজেই ছাদ বাগানে বা ব্যালকনিতে শাক লাগাতে পারে। সবার বাড়িতেই কিছু না কিছু কিচেন ওয়েস্ট বার হয়। তো কিছু মাটি নিয়ে নেবেন, তারপরে প্রথমে মাটির লেয়ার দিয়ে দেবেন। মাটির লেয়ার দিয়ে কিচেন যে ওয়েস্টগুলো রয়েছে সেগুলো কিছুটা দিয়ে দেবেন। তবে কয়েকদিন অন্তত 15 দিন মতো পচানো বা 3 সপ্তাহ মতো পচানো হলে সবচেয়ে ভালো হয়। সেগুলো দিয়ে দেবেন, তার উপর দিয়ে আবার হালকা করে মাটি দিয়ে দেবেন। মাটি দিয়ে দেওয়ার পর আপনি যে শাক লাগাবেন সেই শাকের বীজ ছিটিয়ে দেবেন, ব্যাস। তারপরে জল দিয়ে দিলেই হলো। আর আমি কিন্তু তা করছি না, আমি এখানে নিচে প্রথমে বাগানের যে আগাছা শুকনো পাতা সেগুলো দিয়ে দিলাম। আর যে মাটিটা আমি এখন তৈরি করেছি সেই মাটিগুলো এবার দিয়ে দিচ্ছি। করি মাটি বা যে কোনো রকম কম্পোস্ট না থাকলেও আপনারা এই পদ্ধতিতে, যেই পদ্ধতি বললাম সেই পদ্ধতিতে এই বছর শীতকালীন আপনার পছন্দের শাক ছাদ বাগানে অথবা ব্যালকনিতে লাগিয়ে নিতে পারবেন। আর যাদের কাছে যে কোনো রকম কম্পোস্ট আছে বা সংগ্রহ করতে পারবেন, তারা এই ভিডিওটি দেখুন, খুব সহজেই কিন্তু আপনার পছন্দ মতো শাক লাগিয়ে নিতে পারেন। প্রথমে আমি এখানে গার্ডেন ওয়েস্ট দিয়ে দিয়েছি, তারপর মাটি দিচ্ছি। এর ফলে কিন্তু জল নিষ্কাশনটা খুব ভালো হয় আর শাকের ক্ষেত্রে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের আজকে দেখাচ্ছি এখনকার যে শীতকালীন লাল শাকের বীজ, সেই লাল শাকের বীজ বপন করব। বেশি প্রয়োজন নেই। আমার এখানে প্যাকেটের মধ্যে 20 টাকা লাল শাক বীজ আনা হয়েছে। আপনি যদি ছোট আকারে করতে চান তো 10 টাকার আনলেও হবে। আমাকে দেখুন, খুব অল্প পরিমাণ বীজ এখানে ছিটিয়ে দিলাম আর প্রায় 1/3 প্রায় রয়েই গেছে। তো আমি অন্য সময় আবার অন্য জায়গায় লাগাবো। তো যাই হোক, তারপরে এই বীজগুলো ছিটিয়ে দেওয়ার পরে আমি এইখানে হালকা করে মাটির একটা স্তর করে দিই। ছিটানোর পর হালকা করে মাটি দিয়ে দিতে হবে, আর খুব বেশি দিলে হবে না। আর না হলে বীজগুলো থেকে জার্মিনেশনে সমস্যা হতে পারে। আবার একেবারে কম দিলেও হবে না, যে কম দিলে যখন জল দেওয়া হবে তারপরে বীজগুলো একই জায়গায় জড়ো হয়ে যাবে, তাহলে কিন্তু একই জায়গায় বীজগুলোর চারা উঠবে, অন্য জায়গায় ফাঁকা থেকে যাবে। কিছুদিনের মধ্যেই বীজগুলো থেকে চারা অঙ্কুরোদ্গম হয়ে যায়। লাল শাক, মেথি বীজ, তারপরে আরও পালং শাক, এগুলো কিন্তু খুব সহজেই জার্মিনেশন হয়ে যায়। 5-6 দিনের মধ্যেই ছোটো ছোটো চারা বার হয়ে যায়। এইগুলো হচ্ছে মেথি শাক, আমি 4-5 দিন আগে লাগিয়েছিলাম, দেখুন বেশ সুন্দর জার্মিনেশন হয়ে গেছে। আর এদিকে আমি যে লাল শাক লাগিয়েছিলাম সেগুলোর মধ্যে আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি, কারণ মাটিটা একটু ভিজে আছে। বীজ ছেটানোর পর কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেমন হালকা করে মাটি দেওয়া, জল হালকা করে দেওয়া, বা জল দেওয়ার পর আবার যখন বীজ একটু উঠে আসে হালকা করে আবার মাটি দিতে হয়। তারপরে এই পদ্ধতিগুলো শেষ হয়ে যাওয়ার পর আবার এগুলো একেবারে খোলা জায়গায়, মানে রোদ্দুর জায়গায় বা বৃষ্টি আসে এরকম জায়গায় রাখলে হবে না, একটু ঢাকা দিয়ে রাখলে জার্মিনেশন খুব সহজেই হয় আর খুব ভালোভাবে হয়। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আগেই বলেছি যে 5 থেকে 6 দিনের মধ্যে
লাল শাক বীজ থেকে চারা অঙ্কুরোদ্গম হয়। তো এখানে 8 থেকে 10 দিন পর দেখুন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর কিছু আগাছা হয়েছে সেগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমরা যেহেতু ছাদ বাগানে বা ব্যালকনিতে অল্প মাটি সহযোগে শাক চাষ করছি, তো শাক চাষ করার ক্ষেত্রে সবসময় আগাছা মুক্ত রাখতে হবে, তাহলেই কিন্তু সম্পূর্ণরূপে পুষ্টি পেয়ে গাছগুলো বড় হয়ে উঠবে। আমার এই ক্যারেটের মধ্যে যে শাক বীজগুলো লাগানো হয়েছে সেগুলো 20 দিন পর বেশ অনেকটা বড় হয়ে গেছে। এখন মোটামুটি তুলে নেওয়ার মতো হয়েছে। 2-4 দিন পরই আমি এগুলো তুলে নেব।